বসো বৌমা, এখানে বসো। কি ব্যাপার? আমরা আপনার ছেলের বউকে দেখতে আসিনি, আপনার মেয়েকে দেখতে আসছি। মেয়েকে ডাকুন। বসেন ভাই সাহেব, বসেন। আমি আমার ছেলের বউকেই বিয়ে দিব। সবকিছু কি ফাইজলামি মনে করেন? আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আমি এতটা খারাপ ছেলে না যে আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব। বাবা, আমি এই বিয়ে কখনোই করতে পারবো না। কোটি কোটি টাকা দিলে আমি কখনোই বিয়ে করব না। আমার জীবনটা নষ্ট করতে পারবো না ইচ্ছাকৃতভাবে। ভাই, আপনি একটু আস্তে কথা বলেন, এটা ভদ্রলোকের বাসা। আপনি এই ধরনের আচরণ এখানে করেন না। আপনাদের যা যা লাগবে আমি সব দিব, কোনো কিছু কমতি রাখবো না। আমার ছেলের বউ আমার নিজের মেয়ের চেয়েও বেশি। ফাইজলামির লিমিট আছে। আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব? আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কথা কি শুনবো? আপনারা আমার আব্বুকে আমার ভাইকে বলছেন মেয়ে দেখাবেন একটা, আর এখন দেখি আপনারা দেখাচ্ছেন আপনার ছেলের বউ। ভাই, আপনি একটু আস্তে কথা বলেন, এটা ভদ্রলোকের বাসা। বাবা দেখছেন, চোরের মার বড় গলা। তার মানে আমরা বোঝাচ্ছে যে অভদ্র ফ্যামিলি। আর মেয়ে আপনাদের লজ্জা শরম থাকা দরকার। নিজের বাবিকে আবার নতুন করে বিয়ে দিচ্ছেন। ঠিক, ভদ্রতা আমাদের শিখাতে হবে না, ভদ্রতা আপনারা শিখুন স্কুলে গিয়ে। শোনেন, ছোট মুখে একটা বড় কথা বলি। এইভাবে আমার মায়ের মতো শাশুড়িটাকে অপমান আপনারা না করলেও পারতেন। খুশি হব আপনারা এখান থেকে চলে গেলে। আপনারা বললো যাব না বললো যাব, আমি তখন আমার ভাইকে ভাবির সাথে বিয়ে দিব না। চলো বাবা। আচ্ছা বাবা, একটু বসো। আমি তো তোমার মায়ের মতো, একটু আমার কথাটা শোনো বাবা, বসো। বাবা, আমি শুনেছি ছোটবেলায় তোমার মা মারা গেছে। আমি তো তোমার মায়েরই মতো। আর এটা আমার ছেলের বউ, কিন্তু আমার ছেলে মারা গেছে। আমার নিজের মেয়ে হলে কি আমি এভাবে ফেলে রাখতাম বাবা? আমি ওকে বিয়ে দিব। আমি ঘটককে তো সব বুঝিয়ে বললাম। আসলে ঘটক, বিয়ে সাহেব, আপনাদেরকে ঘটক কিভাবে বুঝাইলো, কি বললো আমি বুঝতেছি না। আমি তো ঘটককে সব বুঝিয়ে বলেছি যে আমার ছেলের বউ আমার মেয়ের মতো। আমি অন্য সব শাশুড়িদের মতো না। আমি আমার নিজের মেয়ের মতো করে আমি ওকে বিয়ে দিব, সব সাজিয়ে দিব। আচ্ছা, আপনার ছেলে কিভাবে মারা গেল একটু বলুন তো শুনি। সে অনেক কাহিনী বাবা, তাহলে শোনো আমি বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। চাচি, আমি আপনার ছেলে না। আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ছেলের লাশ কয়েকদিন পর চলে আসবে বাংলাদেশে। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আর এরকম শাশুড়ি আমার জীবনে আমি কোথাও দেখিনি, যে কিনা নিজের ছেলের বউকে আপন মেয়ের মতো ভালোবাসে। বাবা, আমি এরকম শাশুড়ির ছেলের বউকে বিয়ে করতে চাই। আর যেহেতু শাশুড়ি এত ভালো, ছেলের বউ তো ভালো ছিল, বিদেই তো ভালো ফিডব্যাক পেয়েছে। আমি নির্দ্বিধাভাবে আপনার ছেলের বউকে বিয়ে করব। বিনিময়ে আমার কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এত তাড়াহুড়া না করে আপনারা আগে ঠান্ডা মাথায় বুঝে নেন। বিয়ে তো আর ছেলে খেলা না যে আজকে বিয়ে করলাম কালকে ভেঙে গেল। কারণ হচ্ছে একটা মানুষের সাথে সারা জীবন থাকতে হবে। আপনার বুঝে শুনেই সবকিছু করতে হবে। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে আম্মাকে জানায়েন। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। আপনার মতো সুশীল মেয়ে যদি এবং ভদ্রতা বজায় রাখা মেয়ে যদি আমার লাইফে আসে, তাহলে তো আমার জীবন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। বাবা, আমি এরকম একটা নম্র ভদ্র মেয়েই চাই আমার লাইফে। ঠিক আছে বাবা। আর বিএন সাহেব, আমরা আগামী শুক্রবারই বিয়ের কাজ সম্পন্ন করতে চাই। আপনারা প্রস্তুতি নেন, আমরাও প্রস্তুতি নিচ্ছি। তাহলে ভাবি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।